আজকের এই গল্পটা ভবিষ্যতের নয়, এটা অতীতের, বর্তমানে লুকানো আর ভবিষ্যতের জন্য অপেক্ষমান এক যন্ত্রদানবের। রাশিয়ার মাটির নিচে ঘুমিয়ে আছে এমন এক সিস্টেম যা ধ্বংসের খেলায় মেতে উঠতে পারে যখন তখন, যার নাম ডেড হ্যান্ড। যদি আপনি ভাবেন আমেরিকার আধুনিক প্রযুক্তি, বোমার শক্তি আর তাদের মিলিটারি অ্যাডভান্টেজের কারণে তারা সবসময় নিরাপদ, আর যদি ভাবেন আধুনিক প্রযুক্তি আপনাকে রক্ষা করবে, তাহলে জেনে রাখুন ডেড হ্যান্ডের সামনে আধুনিকতা একটা ছায়ের নামমাত্র, যেটা নিজেই যুদ্ধ শুরু করতে পারে মানুষের কমান্ড ছাড়াই। এখানে প্রেসিডেন্ট লাগে না, জেনারেল লাগে না, বোতাম চাপার কোনো মানুষ লাগে না, শুধু লাগে একটা আক্রমণ, আর বাকিটা ইতিহাস তৈরি করার জন্য সে নিজেই যথেষ্ট। কিন্তু এই ইতিহাস পড়বে কে? 1983 সালের নভেম্বরে ন্যাটো চালায় এক সামরিক মহড়া, অ্যাবেল আর্সার 83। কিন্তু সোভিয়েতরা ভেবে বসে এটাই আমেরিকার আসল হামলা। তাদের রাডারে উঠে আসে সবকিছু মিলে যাচ্ছে যুদ্ধ শুরু করার সিগন্যালের সঙ্গে। কেজিবি, সেনাবাহিনী, পারমাণবিক ফোর্স সবাই রেডি। সোভিয়েত জেনারেলের আঙ্গুল চলে যায় সেই ডেড হ্যান্ড বোতামের দিকে, যেটা চাপলেই ধ্বংস হয়ে যেত গোটা পৃথিবী। কিন্তু কোনো এক কারণবশত শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডেড হ্যান্ড সেদিন জেগে ওঠেনি, কিন্তু সোভিয়েতরা বুঝে গেল এরপর যদি এমন কিছু ঘটনা ঘটে তাহলে আর মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে না, তখন সিদ্ধান্ত নেবে মেশিন। এই আতঙ্ক থেকেই জন্ম নেয় ডেড হ্যান্ড সিস্টেম। এটা কোনো মানুষের হাতে নেই, প্রেসিডেন্ট বা জেনারেলের হাতেও নেই। এটা একটা ফুললি অটোমেটেড নিউক্লিয়ার রিটেলিয়েশন সিস্টেম। রাশিয়ার সমস্ত মানুষ মারা গেলেও মেশিন তার প্রতিশোধ নিতে ভুল করবে না। এর প্রতিরোধ করা প্রায় অসম্ভব। যন্ত্রই দেখবে রেডিও যোগাযোগ থেমে গেছে কিনা, ভূমিকম্প হয়েছে কিনা, বাতাসে বিকিরণের মাত্রা বেড়েছে কিনা, কমান্ড সেন্টার নিশ্চিহ্ন হয়েছে কিনা। চারটি উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে মানুষ কিছু বলার আগেই একটি সিগন্যাল মিসাইল উঠবে আকাশে। এটা কোনো শত্রুকে ঘায়েল করবে না, এর একমাত্র কাজ হুকুম পাঠানো, যুদ্ধের শেষ বার্তা। সেই সিগন্যাল চলে যাবে রাশিয়ার সমস্ত পারমাণবিক ঘাঁটিতে, জাগিয়ে তুলবে হাজার হাজার ওয়্যারহেডকে, আর তারা একযোগে বলবে যুদ্ধ শুরু করো এবং শেষ করে দাও সবাইকে। 1945 সালে জাপানের উপর দুটি পারমাণবিক বোম ফেলা হয়েছিল, 6 আগস্ট হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকিতে। এই দুটি বোমাই ছিল মানবজাতির ইতিহাসে প্রথম এবং একমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা পারমাণবিক অস্ত্র। দুটি বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে মারা যায় প্রায় 2 লাখ মানুষ। পরবর্তীতে কয়েক দশকে আরও হাজার হাজার মানুষ বিকিরণ, দগ্ধ হওয়া এবং দীর্ঘমেয়াদী রোগে মারা যান। কিন্তু ডেড হ্যান্ড এটা একটি কিংবা দুটি বোমা নয়, এটা একটা সিস্টেম, একটা মৃত্যুর নেটওয়ার্ক। এর ভিতরে আছে হাজার হাজার পারমাণবিক ওয়্যারহেড, যার প্রত্যেকটি হিরোশিমা এবং নাগাসাকির চেয়ে 20 থেকে 50 গুণ বেশি শক্তিশালী। একবার এই সিস্টেম চালু হলে আমেরিকার 400টিরও বেশি শহর, ইউরোপের রাজধানীগুলো, এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চল, সামরিক ঘাঁটি, সাইবার হাব, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সব ধ্বংস হয়ে যাবে। 2009 সালে এক সাবেক রুশ সামরিক কর্মকর্তা বলেন এক জঘন্য সত্য, যে আমরা ডেড হ্যান্ড সিস্টেমটি বন্ধ করিনি, কেবল ঘুম পাড়িয়ে রেখেছি, দরকার পড়লে আবার জাগানো হবে। আজ রাশিয়ার হাতে রয়েছে 6000 এর বেশি পারমাণবিক অস্ত্র, যা বিশ্বের সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের আছে প্রায় 5200টি। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের পারমাণবিক অস্ত্র আছে কিনা, কিন্তু বিশ্লেষকরা ধারণা করেন তাদের হাতে প্রায় 80 থেকে 90টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে। ইরান এখনও বোমা বানায়নি, কিন্তু তাদের ইউরেনিয়াম সমৃদ্ধির গতি ভয়ঙ্কর। আর উত্তর কোরিয়া, তাদের আছে মাত্র 30 থেকে 40টি পারমাণবিক বোমা, কিন্তু নেই কোনো অটোমেটেড সিস্টেম। ডেড হ্যান্ডের মতো কোনো ফুললি অটোনোমাস রিটালিয়েশন সিস্টেম কেউই বানাতে পারেনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু অস্ত্র দেখিয়ে বিশ্বকে ভয় দেখান, কিন্তু একটা কথা মনে রাখুন, উত্তর কোরিয়া এখনও নির্ভর করে ম্যানুয়াল কমান্ডে। একটা স্নাইপার গুলি করলে কিম হয়তো মারা যাবেন, আর সিদ্ধান্তও বন্ধ হয়ে যাবে। কিন্তু ডেড হ্যান্ড এমনভাবে তৈরি, সব জেনারেল, সব লিডার মরে গেলেও প্রতিশোধ বন্ধ হবে না। এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিলিটারি সিস্টেম। আজকের যুদ্ধ শুধুমাত্র বোমা বা সেনা দিয়ে হয় না,
এআই দিয়ে এখন ড্রোন নিজেই হত্যা করতে পারে। ডিপ ফেক দিয়ে তৈরি করা হয় মিথ্যা প্রেসিডেন্ট বার্তা। হ্যাকিং করে নিউক্লিয়ার অ্যালার্ট তুলে দেওয়া যায়। একটা ভুল ক্লিক, একটা ভুল অ্যালগোরিদম বা ভুলভাবে ব্যাখ্যা করা এক তথ্য, এসবই পারে ডেড হ্যান্ডকে জাগাতে। এটা এক জাজমেন্ট ডে মেশিন, যার কাছে ভালো মন্দ, ক্ষমা প্রার্থনা, শান্তি চুক্তি আলোচনার কোনো মানে নেই। এটা শুধু জানে যদি আমাদের শেষ করো তাহলে আমরা পুরো পৃথিবীটাই শেষ করব। আর যদি আপনি এটা মনে করেন এসব রাশিয়া আমেরিকার বিষয়, আমাদের এতে কিছু যায় আসে না, তাহলে ভুল করছেন। ডেড হ্যান্ড তৈরি করা হয়েছে গ্লোবাল স্ট্রাইক ম্যাপ দিয়ে। এখন প্রশ্ন একটাই, এই যন্ত্র এখনও ঘুমিয়ে আছে, কিন্তু কতদিন? যদি কোনোদিন এআই সিস্টেম ভুল সিদ্ধান্ত নেয় কিংবা কোনো হ্যাকিংয়ে ভুল সংকেত যায়, তবে হয়তো সে ঘুম ভাঙাবে। আর সেই ঘুম ভাঙার দিনই হবে আমাদের ইতিহাসের শেষ দিন। এটা কোনো সিনেমার গল্প নয়, না কোনো কাল্পনিক গল্পের প্লট। এটা বাস্তব, যা পৃথিবীর মাটির নিচে আজও ঘুমিয়ে আছে। আমরা ইতিহাস ভুলে যাই, কিন্তু ইতিহাস আমাদের ভুলে না। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।